স্কোয়ারকে কিউব করলে হয় এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 ব্র্যাকেট না দিই তাহলেই সুবিধা হয়। তারপরে কি করব যে এইটুক তো শেষ, এইটুকের কাজ তো আমাদের শেষ। পরবর্তী লাইনে কি করব দেখি, চলো। পরবর্তী লাইনে আছে কি 3, সো এটাকে কি করতে পারি প্লাস 3 জেড স্কোয়ার, এটাকে করতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 আছে, সরি স্কোয়ার 4 কেন হবে, এখানে দেখছো কত ভুল হইতেছে, তো ঠান্ডা মাথায় এখানে তোমাদের করতে হবে ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 3 জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড টু দি পাওয়ার 6। এটুক তো বুঝতে পারছি আশা করি। ঠান্ডা মাথায় দেখো কি করছি আমি এই জায়গায়। তোমরা এগুলো নিজেরা ট্রাই করার চেষ্টা করবা, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবা, হয়তো 2 বার করবা 3 বার করবা, পারবা না, তারপর আবার করবা, দেখবা যে সহজ হয়ে গেছে। পরবর্তী লাইনে কি করবো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস, দেখো এইটা দিয়ে এটাকে গুণ করে দিই 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে এইটাকে দিয়ে এইটাকে গুণ করবো, তাহলে কি হয় 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি করব, এইটা দিয়ে এই পুরোটাকে গুণ করে দিই, তাহলে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। সো এটাই আমাদের অ্যান্সার। দেখছো কত বড় ম্যাথ। সো ঠান্ডা মাথায় তোমাদেরকে করতে হবে। এখানে যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের শীতে দেখে নিও। সো তোমরা আগে নিজেরা ট্রাই করো, সিকোয়েন্সটা তো বুঝছো যে কীভাবে ধাপে ধাপে যেতে হবে, ঠিক আছে। অনেক বড় ম্যাথ, হয়তো কিছু ভুল হতেও পারে, তোমরা ট্রাই করো, যদি ভুল হয় তাহলে কমেন্ট সেকশনে বলে দিবা। আর তোমরা নিজেরা ট্রাই করো, সিকোয়েন্সটা বুঝো যে কোন লাইনের পরে কোন লাইনটা হবে, ঠিক আছে, কোন লাইনের পরে কোন লাইনটা লিখতে হবে, কোন সূত্র বসাইতে হবে। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো।